বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কৌশলগত সমুদ্র পথগুলির একটিকে স্পর্শ করে। দিয়েগো গার্সিয়া, বে অফ বেঙ্গল এবং মালাক্কা স্ট্রেইট। এই অঞ্চলটি ভারত মহাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি হাইওয়ে। চীনের 80% তেল এই রুটেই আসে এবং বিশ্বের অর্ধেক কন্টেইনার ট্রাফিক এখানেই। আর এখানেই রয়েছে ইউএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সেন্টার পয়েন্ট। এমন অবস্থানে থেকেও বাংলাদেশ কেন আজও আঞ্চলিক নিরাপত্তার রুল মেকার নয়, বরং রুল রিসিভার? এখানেই রাজনৈতিক প্রশ্নটি সবচেয়ে তীক্ষ্ণ হয়ে ওঠে। বাংলাদেশকে শক্তিশালী নৌশক্তি হিসেবে গড়ে উঠতে না দেওয়া একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশের 50 বছরের প্রতিরক্ষা নীতি কখনোই ব্লু ওয়াটার নেভি লক্ষ্য করেনি। এটি শুধু বাজেটের সীমাবদ্ধতা নয়, এটি ছিল ভূরাজনৈতিকভাবে পরিকল্পিত সীমারেখা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ প্রথমত, ভারত মহাসাগরে ভারত যুক্তরাষ্ট্র সিকিউরিটি আর্কিটেকচার প্রতিষ্ঠিত। অর্থাৎ এই অঞ্চলে পশ্চিমা দৃষ্টিতে নিরাপত্তার প্রাইমারি অ্যাঙ্কর হলো ইন্ডিয়া এবং ইউএসএ। এই অবস্থায় বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান রাষ্ট্র যদি ডিপ ওয়াটার নেভি, লং রেঞ্জ এয়ার পাওয়ার, স্ট্র্যাটেজিক সাবমেরিন আর্ম গড়ে তুলত, তাহলে বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে একটি স্বতন্ত্র পাওয়ার সেন্টার হয়ে যেত। এটি ভারত, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক নিরাপত্তা কৌশলের সাথে সংঘর্ষ সৃষ্টি করত। দ্বিতীয়ত, বাংলাদেশকে সফট স্টেট রাখা ছিল দক্ষিণ এশিয়ার সিকিউরিটি আর্কিটেকচারের নীরব ভিত্তি। এটিকে বলা যায় টু স্ট্রং টু ফেইল, টু উইক টু চ্যালেঞ্জ। অর্থাৎ বাংলাদেশ মূলত একটি হিউম্যানিটেরিয়ান পাওয়ার, অর্থনৈতিক অংশীদার এবং ইউএন পিসকিপিং কন্ট্রিবিউটর হতে পারবে, কিন্তু আঞ্চলিক নিরাপত্তা নিয়ন্ত্রক অথবা ব্লু ওয়াটার নেভাল পাওয়ার হতে পারবে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন বিশেষভাবে নৌবাহিনীকে সীমাবদ্ধ রাখা হয়েছে? কারণ নেভাল পাওয়ার ইকুয়াল টু স্ট্র্যাটেজিক অটোনমি। উদাহরণ হিসেবে দেখা যায় জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর কিংবা অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্রগুলো। এদের শক্তিশালী নেভি মানে তারা নিজেরা SLOC অর্থাৎ সি লাইন্স অফ কমিউনিকেশন রক্ষা করতে পারে। তারা নিজেদের কৌশলগত ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে ক্ষমতাবান দেশগুলো কখনোই এই স্তরের স্বনির্ভরতা দেখতে চায়নি। কারণ বঙ্গোপসাগর হলো ভারত ও যুক্তরাষ্ট্রের এক্সক্লুসিভ ইনফ্লুয়েন্স জোন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে ইন্ডিয়া, ইউএস এবং জাপান চায় বাংলাদেশ যেন সিকিউরিটি পার্টনার না হয়ে শুধুমাত্র একটি ইকোনমিক পার্টনার হয়ে থাকে। এছাড়া মুসলিম প্রধান দেশের একটি স্বনির্ভর সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক রাজনীতিতে ভিন্ন পলিটিক্যাল ডাইমেনশন তৈরি করতে পারে। বহু পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যারা মনে করে মুসলিম প্রধান রাষ্ট্রে শক্তিশালী সামরিক ক্ষমতা তৈরি হলে তার রাজনৈতিক ঝুঁকি বেশি থাকে এবং সেই দেশের প্রেডিক্টেবিলিটি আর থাকে না। ফলে কন্ট্রোলড ক্যাপাবিলিটি এটিই ছিল বাংলাদেশের উপর প্রয়োগকৃত নীরব প্রোটোকল। খুব দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের ভীষণ সংকট এ নীতিকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর কখনোই ইন্ডিয়ান ওশান নেভাল পাওয়ার প্রজেকশনকে স্টেট প্রায়োরিটি কিংবা মিলিটারি প্রায়োরিটি হিসেবে সেট করেনি। তারা নৌবাহিনীকে দেখেছে শুধু উপকূলীয় নিরাপত্তা বাহিনী, দুর্যোগ মোকাবেলার একটা ইউনিট কিংবা ইউএন মিশন কন্ট্রিবিউটর হিসেবে, কিন্তু প্রভাবশালী আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে কখনোই নয়। এখানে মূলত তিনটি বড় ধরনের ব্যর্থতা রয়েছে। প্রথমত, গ্র্যান্ড স্ট্র্যাটেজির অভাব। অর্থাৎ কোনো রাজনৈতিক দলই যারা ক্ষমতায় এসেছে তারা প্রতিরক্ষা নীতিতে 20-30 বছরের নৌশক্তি গঠনের পরিকল্পনা কখনোই করেনি। দ্বিতীয়ত, বাজেট বরাদ্দ রাজনৈতিকভাবে ইচ্ছাকৃতভাবে সীমাবদ্ধ রাখা। অর্থাৎ জিডিপির অনুপাতে প্রতিরক্ষা খরচ 50 বছর ধরে বলা যায় একই রকমভাবে অপরিবর্তনীয় রয়েছে। সেখানে নৌবাহিনী আবার সবসময়ই থার্ড প্রায়োরিটি হিসেবে ছিল। তৃতীয়ত, আন্তর্জাতিক শক্তির চোখ রাঙানি এড়াতে প্রতিটি বাংলাদেশি সরকারই সচেতনভাবে লো প্রোফাইল পলিসি রাখতে চেয়েছে। অর্থাৎ ইন্ডিয়া ইউএসএ চায় না তিন পক্ষের কারো উদ্বেগ সৃষ্টি না করতে চেয়েছে। মানে হলো ডোন্ট এক্সপ্যান্ড টু মাচ। ফলাফল কি? দিয়েগো গার্সিয়া, বাংলাদেশ, মালাক্কা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা পলিসি এখানে সম্পূর্ণভাবে ক্ষমতাহীন। এক্ষেত্রে বাংলাদেশ নেভি বর্তমানে গ্রিন ওয়াটার নেভি, যা মূলত উপকূল কেন্দ্রিক, কিন্তু দিয়েগো গার্সিয়া মালাক্কা রুট মানে ব্লু ওয়াটার প্লাস ডিপ ওশান প্লাস লং এন্ডিওরেন্স নেভাল আর্কিটেকচার। এক্ষেত্রে বাংলাদেশের মোটা দাগে আবশ্যিক প্রয়োজন রয়েছে এমন কিছু বিষয় হলো 6000 থেকে 8000 টনের সমপরিমাণ ফ্রিগেট, ডেস্ট্রয়ার ক্লাস শিপস, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যেমন P-8A, এরিয়াল রিফুয়েলিং,
নেভাল ট্যাঙ্কার, এএসডব্লিউ হেলিকপ্টার ফ্লিট, স্যাটেলাইট বেসড আইএসআর, আর এগুলোর একটিও পূর্ণমাত্রায় বাংলাদেশে নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, মূল সমস্যাটা ঠিক কোন জায়গায়? মূল সমস্যা হলো ভিশন প্লাস পলিটিক্যাল উইলের অভাব, আর সেই সাথে জিওপলিটিক্যাল কনস্ট্রেন্ট। বাংলাদেশ শক্তিশালী হতে পারত, কিন্তু রাজনৈতিক ভিশনের অভাব আর আন্তর্জাতিক কাঠামো তা হতে দেয়নি। অথচ শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থান, বিশাল জনশক্তি আর ক্রমবর্ধমান অর্থনীতি সবই বাংলাদেশের ছিল। কিন্তু স্টেট পলিসি এবং ফরওয়ার্ড লুকিং মিলিটারি এবং ফরেন অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজির অভাব কখনোই বাংলাদেশকে ইন্ডিয়ান ওশান পাওয়ার করার লক্ষ্যে স্থির রাখেনি। সুতরাং বাংলাদেশ নৌবাহিনীর সীমাবদ্ধতা সামরিক নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল। আর সেই সিদ্ধান্ত এসেছে ভিশনহীন নেতৃত্ব এবং আন্তর্জাতিক শক্তি কাঠামোগত সীমাবদ্ধতার মিলিত প্রভাবে। ধন্যবাদ।